মানে সত্যি ওয়াইটিতে যে আর কত কিছু দেখতে হবে সেটার জন্যই অপেক্ষা করছি। মানে যাদেরকে আমরা বিশ্বাস করি না, যাদেরকে ভালো লাগে, বেশ ভালো লাগে, যাদের সাপোর্টে কথা বলি, ও বাবা পরক্ষণে দেখছি তারা পাল্টি খেয়ে যাচ্ছে। মানে কারোর সাপোর্টে কথা বলাও মানে আজকাল বিশ্বাস, মানে সরি বিশ্বাস বলছি, মাথাটা গেছে, মানে কারোর সাপোর্টে কথা বলাও যেন আজকাল রিস্ক হয়ে দাঁড়িয়েছে। ঠিক আছে, মানে কথা বলতেও ভয় লাগে, মনে হয় এই বোধহয় এই আজকে ভালোটা বলছি, কালকে দেখা যাবে পিছনে বাসটা দিচ্ছে। তো ঠিক সেরকমই আমি একজনের কথা বলবো, আমি এত ভালো লাগতো ছেলেটাকে আমার, সেটা হচ্ছে আজকে আরও নাম নেব না, কারণ ভীষণ স্ট্রাইক খেলা চলছে। তো পিট্টুর কথা বলছি, বুঝতেই পারছো পিট্টুর কথা বলছি। আমি তো বেশ কয়েকদিন ওয়াইটিতে ছিলাম না, মানে আমি অসুস্থ ছিলাম। তারপরে আমি কন্ট্রোভার্সির সাথে না, মানে ওইরকম ভাবে না, ঠিক একেবারে ভীষণ সিরিয়াস ভাবে আমি কন্ট্রোভার্সি করি না। এটা কি হচ্ছে মিমো, ভাবতে পারছো এইরকম ডিস্টার্ব করে, ক্যামেরার সামনে চলে এসছে। আমার ফোন যদি ভেঙে যায় তাহলে তোকে ফোন কিনে দিবি আমাকে। শঙ্কমঙ্ক দেখো, এই শঙ্কমঙ্কটাকে দেখো, শঙ্কমঙ্ক। হ্যাঁ এই দেখেছো ভিউয়ার্স, দেখো আদর করছি, কামড়াতে যাচ্ছে, তাহলে ভাবো দূর হ। এরাই অনেক ভালো মানুষের থেকে। এই চার পেয়েগুলো, কি বলে এগুলোকে, চার পেয়ে তো না, চার পায়া যেগুলো, হ্যাঁ যাই হোক হোয়াট এভার, এরাই হচ্ছে ভালো, বুঝলে তো, এরাই দাম দেয়, এরাই সত্যি কথা। এই যে আমার যে মিমো, ওর নাম মিমো, তো এই মিমো আমি দেখেছি সবাই ঘুমিয়ে পড়বে, আমি যত রাত পর্যন্ত জেগে থাকি ও কিন্তু আমাকে ঠিক সঙ্গ দেবে। বাট কিন্তু কি বলতো, মানুষ তা নয়, অথচ মানুষ কিন্তু ঈশ্বরের খুব প্রিয় মানে সৃষ্টি বলতে পারো। তো যাই হোক ওইসব বাদ দাও, যেটা এবার আমি কথায় আসি। মানে আমি অবাক, কিছুদিন আগে যে পিট্টুকে সাপোর্ট করে এসেছি, রিমিকে বলেছি পিট্টুর হয়ে, রিমিকেও বলতে ছাড়িনি যে সবাই কি তোদের কাছে খারাপ হয়ে যায়, পিট্টুই বাকি করলো, পিট্টু রিতম তো নয় খারাপ ছিল, পিট্টুও খারাপ বলেছিলাম, একটা ভিডিওতে আমি বলেছিলাম। তো তারপরে দেখতাম এই ধরিত্রী, সোমা, বিশেষ করে ধরিত্রীকে দেখেছি, আমিও তাই, ওকে খুব ভালো লাগতো, সাপোর্ট করতাম পিট্টুকে। ধরিত্রীকে দেখেছি, ভাই তুই কোনো চিন্তা করিস না, তোর পাশে আছি, ঠিক আছে, সব সময় বলেছে। কমেন্টে দেখেছি, কমেন্টগুলো আমি মানে অত স্ক্রিনশট নিতে পারিনি, অত আমার ভালো লাগে না, ঠিক আছে, স্ক্রিনশট রেকর্ড খেলা আমার পছন্দ না। বাট আমি দেখেছি ওর কমেন্টগুলো, ভাই তুই চিন্তা করিস না, আমি তোর পাশে আছি, হ্যাঁ তেনা কত কিছু। এই যে তোমার রিতমের মা একটা নচ্ছার মহিলা, ওকে বিস্কুটের সাথে তুলনা করেছিল, বিস্কুট মানে বিস্কুট হচ্ছে তোমার সীমাদির যে কুকুরটা, আমি সীমাদির নাম ধরেই বললাম, সীমাদির যে কুকুর তার নাম হচ্ছে বিট্টু, তো সে এই সরি বিস্কুট, তো সেই বিস্কুটের সাথে পর্যন্ত তুলনা করেছিল ওই নচ্ছার মহিলা। হ্যাঁ, তো কিন্তু সেখানে কিন্তু তোমার ধরিত্রী ভীষণভাবে, আমি দেখেছি ধরিত্রীকে যে এই কথাটা বলার জন্য, ওকে বৌদি বলার জন্য ভীষণভাবে ওকে প্রোটেক্ট করেছে, ভীষণভাবে। আমিও করেছি আমার 2টো না 3টে ভিডিওতে বিট্টুকে নিয়ে আমি বলেছি যে কেন বিট্টুর পেছনে লাগা হচ্ছে, এরকম বলেছি। বাট আমি যখন দেখলাম আমাকে একজন, আমার এক ভিউয়ার্স আমাকে বলছে, দিদি তুমি বিট্টুর ভিডিওগুলো দেখো, কিভাবে ধরিত্রীদি, হ্যাঁ যারা ওর হয়ে কথা বলছিল তাদেরকে উল্টোপাল্টা বলতে শুরু করেছে। তো তারপরে দেখলাম একটা রেকর্ডিংও শুনলাম, আমি জাস্ট অবাক হয়ে গেলাম। মানে মুনমুন, মানে তোমার ওই কি জানো, টুন অ্যান্ড মমের যে মুনমুন, তাকে ফোন করে আমি দেখলাম সকলের ব্যাপারে নালিশ করছে। অত আমি ভেঙে বলছি না কি বলেছে, বাট আমি একটা রেকর্ডিং শুনেছি, সেখানে আমি নিজে কানে শুনলাম যে সে ধরিত্রীর সম্বন্ধে বলছে যে ধরিত্রী এই বলেছে ওই বলেছে, তারপরে আরো কয়েকজনের নাম নিল, সে মুনমুনকে বলছে। হ্যাঁ, তখন আমি দেখলাম মুনমুন ওকে বললো, তুই কেন ওদের বাড়িতে গেছিলি, তোর কি দরকার ছিল, তুই জানিস না ওদের বাড়িতে একটা বয়স্তা মেয়ে আছে। একদম ঠিক কথা, মানে একেবারে মানে আমার মনের কথা কেড়ে নিয়ে বলেছে কথাটা। যাই হোক, আমিও বলবো এই কথাটাই। তো সেক্ষেত্রে মানে একটা মেয়ে পারে একটা মেয়ের পিছনে গিয়ে বলতে বা নালিশ করতে, তাই না, একটা মেয়েরা কিন্তু করে এটা, এগুলো কিন্তু মেয়েদের স্বভাব। আমি ভাবছি যে তুমি একটা ছেলে হয়ে তুমি কি করে মেয়েদের মধ্যে থাকছো, মেয়েদের ব্যাপারে ইন্টারফেয়ার করছো। আজকে ধরিত্রী তো তোমাকে নিয়ে কম বলেনি, সবাই তোমার সাপোর্টে ছিল, প্রত্যেকে তোমাকে ভালোবাসতো, ইভেন আমিও তাই। আচ্ছা, প্রতিবাদ মহলের যে দিদি, তুমি ফাটাস করে তাকে স্ট্রাইক দিয়ে দিলে, আবার একটা না তিনটে স্ট্রাইক দিলে, তোমার হাতটা একবারও কাঁপলো না? এই প্রতিবাদ মহলের দিদি তো তোমাকে নিয়ে ভালো বলেছে, ভালো বলতো, তোমার তোমাকে সাপোর্ট করতো, হ্যাঁ তুমি সেখানে কি করে তিনখানা স্ট্রাইক দিয়ে দিলে? তারপরে সব থেকে বড় কথা হচ্ছে যে একটা মেয়েদের স্বভাব হয়, ঠিক আছে, চুগলিবাজি করা, পেছনে কথা বলা, এগুলো কি দেখলাম, অবাক হয়ে গেলাম পিট্টু, আমি মানে ভাবতে পারিনি যে তুমি এরকম। ডেফিনেটলি তোমার বাড়ির শিক্ষা ভালো, তুমি পড়াশুনো জানো, ঠিক আছে, তোমার মা তো অত্যন্ত ভালো, আমার কোনো তাকে নিয়ে কোনো রকম কোনো অভিযোগ বা কিছু নেই। বাট মানে তুমি এরকম কেন, মানে পেছনে কথা বলা, মেয়েলি এগুলো মেয়েলি ব্যাপার, মেয়েলি বিষয় নিয়ে কথা বলা, এটা তোমার থেকে না আমি এক্সপেক্ট করতে পারিনি, সত্যি বলছি। মানে ভাবা যায় না, আমি ভাবতে পারছি না যে পিট্টুকে আমরা এত ভালোবাসতাম, আমি যখন সত্যি দেখলাম যে তুমি পিছনে কথা বলছো, তুমি সবার নামে, যারা তোমাকে সাপোর্ট করেছে তাদের নামে তুমি বলছো, না খুব খারাপ লাগলো শুনে যে মানুষ কত রকমের মুখোশধারী হয়ে থাকে, যে তোমাদের মতন কিছু মানুষকে না দেখলে সেটা বোঝা যায় না। আজকে একটা কথা বলি, এবারে আমি পিঙ্কিদিকেও বলেছিলাম, অনেক কিছু বলেছিলাম তোমার হয়ে পিঙ্কিদিকে, অনেকগুলো কথা আমার একটা ভিডিওতে আমি বলেছি। বাট আমি এখন একটা কথা বলবো যে সত্যি তুমি বারবার পিঙ্কিদির নামে দোষ দিচ্ছ যে আমাকে ডাকতো। হ্যাঁ, পিঙ্কিদির ডাকা স্বভাব আছে আমি জানি,
আমি জানি পিঙ্কিদির আমার এই জিনিসটা একদমই পছন্দ না। আমি যাকে তাকে ডাকবো, তারপরে সে চলে গেলে তারপর তার নামে বলবো। হ্যাঁ, তুমি যখন জানতে, এর আগেও তো অনেক কন্ট্রোভার্সি হয়েছিল, পিঙ্কিদির বাড়িতে যাওয়া মানেই কিন্তু কন্ট্রোভার্সিতে জড়াতে হবে। তুমি তার আগেও দেখেছো অনেকে এসছে পিঙ্কিদির বাড়িতে, অনেকে এসছে, পিঙ্কিদি কিন্তু করতেও ছাড়ে না, মানে বলেও, তারপরে বলেও। ঠিক আছে, আমার এই জিনিসগুলো পছন্দ নয়। ঠিক আছে, যাই হোক, সেটা আমার পার্সোনাল ব্যাপার। কিন্তু কথা হচ্ছে, তুমি সমস্ত কিছু তাহলে জানার পরেও তুমি কি করে ওদের বাড়িতে গেলে? তুমি জানতে না যে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি হবে? এগুলো জানতে না? আর তারপরে সব থেকে বড় কথা, রিমি একটা ইয়াং মেয়ে, তুমি কি করে গিয়ে তার বাড়িতে নাইট স্টে করো? পিঙ্কিদি যতই বলুক, আজকে পিঙ্কিদিকে কিন্তু সবাই জানে পিঙ্কিদির মাথায় বুদ্ধি কম আছে, আমরা প্রত্যেকে জানি। ঠিক আছে, কিন্তু তুমি তো একটা ভদ্র বাড়ির শিক্ষিত ছেলে, তা তুমি সেখানে নাইট স্টে করলে কি করে? এটাকে কিন্তু পুরুষত্ব বলে না, জানো তো? তোমার নিজের তাল আর কি রইলো, তোমার নিজস্বতা কি রইলো? আমারও বিষয়টা ভালো লাগেনি, লাগতো না। বাট তোমাকে ভালো লাগতো বলে তোমার হয়ে বলতাম, কারণ তুমি অভদ্রের মতো কথা বলতে তোমাকে কখনো দেখিনি। যেরকমটা সত্যি কথা, প্রীতম যেরকম বলে, গালিগোলাজ করে, সেটা দেখিনি। ইভেন এটাও চেয়েছিলাম, যদি তুমি আর রিমির মধ্যে, তোমার আর রিমির মধ্যে যদি সত্যি কোনো কিছু প্রেমের কোনো ব্যাপার থাকে, তাহলে হোক, মেয়েটা বাঁচবে। বাট আমি তো দেখছি টোটালি আলাদা, মানে কোনো জায়গাই নেই এগুলো ভাবার। সত্যি খুব দুঃখ লাগলো আজকে তোমাকে নিয়ে, এটাই আমার একটা লাস্ট ভিডিও। আমি সত্যি তোমাকে নিয়ে আর করবো না কোনো ভিডিও, কারণ সত্যি তোমাকে আমি খুব লাইক করতাম, আমার তোমাকে খুব ভালো লাগতো। বাট তুমি যে এরকম মেলি স্বভাব তোমার মধ্যে রয়েছে, আমি এটা জানতাম না। তো যাই হোক, তোমাকে নিয়ে যে হয়তো তোমার কোনো আরো কিছু খারাপ দেখলে পরে হয়তো কিছু বলবো, বাট বিশ্বাস করো আমি তোমাদের ভিডিও অত দেখি না। ঠিক আছে, আমার খারাপ লাগলো, আমি বসলাম, আমি বললাম, এই হচ্ছে ব্যাপার। আমি এবার কিন্তু কেয়াকে নিয়ে, আমি বলেই রাখছি তোমাদের ভিউয়ার্স, আমি কেয়াকে নিয়ে মধ্যে মধ্যে একটু ভিডিও দেবো, কারণ কেয়া কিন্তু আমার কন্টেন্ট, কেয়াকে নিয়ে আমার একদম ভিডিও করা হয় না। আমার নেক্সট কন্টেন্ট থাকবে কিন্তু কেয়াকে নিয়ে। আর পিট্টু, তোমাকে নিয়ে আমার এটাই, জানি না তুমি আমাকে স্ট্রাইক দেবে কিনা, আর কি পাবে আমাকে স্ট্রাইক দেওয়ার মতন আমি জানি না। যদি দিতে পারো দিও, কারণ তুমি তো প্রতিবাদ মহলের দিদিকে যখন দিতে পারো, কি এমন বলেছিল প্রতিবাদ মহলের দিদি, যাকে তুমি পুরোপুরি স্ট্রাইক দিয়ে দিলে 3টে। যাই হোক, একটা মানুষের চ্যানেল অনেক কষ্ট করে সেই চ্যানেলটাকে একটা বাচ্চার মতন করে করতে, একটা বাচ্চাকে যেরকম মানুষ করতে হয়, ঠিক একটা চ্যানেলও কিন্তু ঠিক ওইভাবেই দাঁড়ায়, অনেক তপস্যার ফলে। ঠিক আছে, তারপরে আরেকটা কথা আমি বলবো, যে আজকে কি মানে রিমির জন্য তোমার কি কিছুই হয়নি? আজকে তোমার চ্যানেলটা দাঁড়ালো, কথা বলছি, হয়তো বলবে যে শোনাচ্ছে বা কিছু না গো, কি বলতো, এগুলো হচ্ছে 5%। তোমার বিহেভিয়ারের জন্য কিন্তু আজকে কথাগুলো বলছি, আমি কিন্তু আগেই কথাগুলো বলিনি। ঠিক আছে, যে মেয়েটার জন্য আজকে তোমার চ্যানেলটা দাঁড়ালো, তুমি তাকেই উল্টে ছোট করলে। পিঙ্কিদি নাকি তোমাকে ছেঁড়া প্যান্ট পরতে দিয়েছে, সেটা তুমি আবার কমিউনিটিতে তুলে দেখালে। এটা তো তুমি ওদেরকেই অপমান করলে। ওরা খারাপ হোক ভালো হোক, তোমার তো সোশ্যাল মিডিয়ায় এসে এগুলো বলাটা ঠিক ছিল না। আজকে তোমার চ্যানেলটা তো দাঁড়িয়েছেও, আজকে বলতে নেই রিমির জন্য দাঁড়িয়েছে। ওর বেচারি, ওর কপালটাই খারাপ, মানে ওর কাছে যে ছেলেটাই আসে, আমি দেখলাম থাকে এক একজনের লাইফ পার্টনার কপাল ভালো হয় না। তো যাই হোক, আমি বলবো রিমিকে একটাই কথা, নিজের কেরিয়ারের ওপর ফোকাস দে। ঠিক আছে, নিজের কেরিয়ারের উপর ফোকাস দে, নিজে এগো, ছেলের অভাব হবে না। বাট ওই যে একটা কথা বললাম, সকলের কপালে সবটা জোটে না। অনেকের কপালে দেখা যায় মানে খারাপ পার্টনারই জুটতে থাকে, হাজার চেষ্টা করলেও না ভালো কেউ আসে না। আবার অনেকে দেখা যায় কোনো চেষ্টা না করেই একটা খুব ভালো ছেলে চলে এসেছে, ভীষণভাবেই ভালো, তাকে রেসপেক্ট করছে, তাকে এগুলো হচ্ছে জাস্ট, এগুলো কিন্তু কিছুটা একটু লাকের ব্যাপারও আছে। তো যাই হোক, এটা আরেকটা কথা, রিমিকে ভালোবাসি তো একটু হলেও, রিমিকে ওর অন্যায়, পিঙ্কিদির অন্যায় দোষ হলেও যেরকম দেখি, আবার ভালোবাসি। ঠিক আছে, পিঙ্কিদির একটা জিনিস আমার ভালো লাগে না, এই সবাইকে নিয়ে ঘরের মধ্যে ডাকা, এনে রাখা, তাকে খাওয়ানো শোয়ানো, এই জিনিসগুলো আমার ভালো লাগে না। অ্যাকচুয়ালি কি পিঙ্কিদি ভাবে যে রিমির যাতে একটুখানি সময়টা কাটে, ও একটা ওরকম পরিস্থিতির মধ্যে থাকে। আমার কাছে কথা, যে মেয়েকে নিয়ে বেরো, ঘুরে এসো, বাইরে যাও, তোমাদের তো টাকার অভাব নেই। বাট বাইরে থেকে মানুষ দেখছো তো, একটার পর একটা কেস নয়, এরকম অনেক হলো। আর তারাই বা কি করে যায়, কি করে থাকে, কি করে খায়, সত্যি আমি জানি না। তো আর এটাই বলবো আর কি। এই যে সেই দিনকে শুনলাম কেয়া রিমিকে নিয়ে যা তা বলেছে, বিশ্বাস করো ওকে নিয়ে তো আবার আসবো। ঠিক আছে, মানে বলে না যে কি ছুচ, কি চালনি করে, কি ছুচের বিচার না কি একটা, এরকম একটা কি কথা আছে না, তো সেইটা হচ্ছে কেয়া। মানে ও নিজে এতদিন ল্যাংটো হয়ে ভিডিও করে, ঠিক আছে, এত কিছু করে, সে এখন কি পিঙ্কিদির রিমিকে শিক্ষা দেওয়ার বড়াই করছে। মানে পিঙ্কিদির শিক্ষা ভালো না, রিমিকে ঠিকমতো শিক্ষা দিতে পারেনি, সেই জন্যই ভিডিওটা করেছিলাম সেদিন, যে তুই নিজের ছেলেকে কি শিক্ষা দিয়েছিস। মুখ দিয়ে অনেক অশ্লীল গালিগোলাজ বেরিয়েছে, আমি খুব কমই করি, গালি দিই না, কিন্তু মাথা গরম হলে তবেই আমার মুখ দিয়ে গালিগোলাজ বেরোয়। আমি চাই না ছাট করে কাউকে গালিগোলাজ দিতে। তো সেটাই আমি বললাম, যে তুই নিজে কি, তোর যে নোংরা ভিডিওগুলো, সেগুলোও তো তোর ছেলে তুলেছে। হ্যাঁ, মানে ওপেন একদম ব্রেস্টগুলো দেখাচ্ছে, সেইগুলো ছেলে ক্যামেরা করে দিচ্ছে, আমি তো এরকম দেখিনি। তারপরে আবার কি, শুধু তাই নয়, হ্যাঁ, একটা ছেলেকে বিয়ে করেছে, সে আবার তার ছেলের থেকেও ছোট। একটা তো লিমিট আছে রে ভাই। ঠিক আছে, ছোট কাউকে তুই তোর লাইফে চুজ করেছিস, বাট একটা লিমিট আছে। মানে যাই হোক, কিছু বলার নেই। নেক্সট ভিডিও কিন্তু আমার কেয়াকে নিয়েই আসছে, তো অবশ্যই তোমরা ওয়াচ করো আমার ভিডিওটা। আর এটাই আমার বিট্টুকে নিয়ে লাস্ট ভিডিও ছিল, আর জানি না পরে কি হবে, দেখি, তারপরে আবার আসবো বলবো, যদি কিছু ভুল দেখি বাকি, তখন হয়তো আবার কিছু বলতে পারি। বাট বিট্টুকে নিয়ে করা ভিডিও এটা আমার একটাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ভিডিওটা অনেক বড় হয়ে গেল। প্রত্যেকে আমার পাশে থেকেও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা।
লাভ ইউ অল, চলো।